স্লো চলতেছে, খুব স্লো চলতেছে, ঠিক আছে স্লো চলতেছে। এ ভ্যান ভাই দাঁড়াও দাঁড়াও ভাই, আমি বুঝতে পারছি ভাই তোমার খুব কষ্ট হচ্ছে ভাই। তুমি এক কাজ করো, তুমি ব্রেকটা কষে ধরে রাখো, আমি পেছন দিক দিয়ে ঠালা দিচ্ছি, তুমি চালাও। ও চালাতে পারতেছি না, ওর কষ্ট হচ্ছে, ও ঘাম ধরতেছে, ওর ঘাম ধরতেছে। কি শুরু করিস উঠে আসো। আরে বাবা উঠবে মানে, আসো দুজনে মিলে ঠেলে এটা নিয়ে যাও, কষ্ট হচ্ছে ওর। মিজাজটা কেমন লাগে? এই আমার স্বামী যদি ভ্যান ঠেলে তাহলে তো ভাড়া দেবো না নে। ভাই এই ভ্যান ঠেলার দরকার নাই, এই আপনি সামনে আসুন তো। তুমি এক কাজ করো, আমি ভ্যান চালাচ্ছি, তুমি আমার বউর সাথে গিয়ে বসো। এই মা, যাও। এই যে আসতেছি রাস্তার মধ্যে, বেশি সময় লাগবে না নে। তোমার রান্না করা লাগবে না, তোমার কাছে কথা আছে আমার। কি কথা গেলে বুঝতে পারবা না, আমার জীবনটা তছতছ করে দিছো, ভাজা ভাজা করে দিছো। আমি কি কথা বুঝতে চাও না, রাখো আসতেছি। কিরে হারামজাদা, তুই এই জায়গায়? আমার স্বামী ভ্যান চালাচ্ছে, তুই কি করতেছিস? আমি কি করব, আপনার স্বামী তো আমার কষ্ট দেখা ঘাম দেখা আমার এইখানে বসে সে গাড়ি চালাইতেছে। আমি অন কার কথা শুনবো, এর কথা শুনুন না আপনার কথা শুনুন? এই ভ্যান থামা। আরে রাগ করতেছ তোকে, ভ্যানওয়ালা গায়ে তো কোনো শক্তি নেই, না না আমার গায়ে কত শক্তি, শুনতে পেলে চালাচ্ছি। শ্বশুর বাড়ির সাথে ভ্যান চালাবি, তুই কি নামবি না আমি হাঁটা শুরু করবো? নামতেছি নামতেছি। এ ভাই আপনি একটু কষ্ট করে চালান, আমাকে তো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে গেলেও চলবি না। আমি পাগল হয়ে যাব, আমার কপাল পুড়িছে, আমি পুরা কপাল নিয়ে বাপের বাড়ি যাচ্ছি। হ্যাঁ, কি কপাল বললে, কপাল বললো কিরম করে? হায় হায়, আগুন আসলো কোত্থেকে? ওকে সিগারেট খাইছে, তোমার কপাল লাগিছে? এ ভ্যান ভাই, এই হাসপাতালে দাও, ক্লিনিকে দাও, জলদি করে জলদি দাও। ওরে আল্লাহ, আমি এই পাগল নিয়ে কই যাব, পাগল নিয়ে কই যাব? কি হইছে? কপাল পড়েছে তাহলে হাসপাতালে যেতে হবে না? মা, এ কোনে? মা, দেখা পাইছে। কি রে মা, কেমন আছে গো? তুই একলা যাবি কই? আসতেছে, আরে ভাড়া দিতেছে। তুই শুকাই গেছিস না? নকশা করা হতেছে। হ্যাঁ? বন্ধুর সাথে বিয়ে দেবার জিজ্ঞেস করতে কেমন আছে নে? বাবু, তুমি কি করছো? ঠিকই করতেছি। মানুষ বিয়ে দিলে দেখে শুনে দেয়, আর তোমরা না দেখে না বন্ধুর সাথে বিয়ে দিতে মানে জীবনটা ধ্বংস করে দিছে। মানে বিয়ে হয়েছে মাত্র 15 দিন, এর মাঝে তুই কেমনে বুঝলিস জামাই বলো? আমার সম্বন্ধে এরকম খারাপ কথা কইতো না, বলত কইতো। বলদরে বলদ কয়, আর বলদ বুঝতে 15 বছর লাগে না, 15 দিন যথেষ্ট। এই বলদের সাথে আমি সংসার করব না, নিচের সাথে আমি সংসার করব না। মা, আসসালামু আলাইকুম আম্মা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি আম্মা। নেন মিষ্টি ধরেন। হ্যাঁ তোলা ভাই ঠিক আছে, তুমি মিথ্যা কইছো কেন? কে কইছে? ও ভুলে গেছি, সালাম করা হয়নি। वाह क्या सीन है, वाह क्या सीन है। রেহিসেও কইছিলাম এটা বলদ দিয়ে দিছো। হায় হায় বাবাজি, তুমি এটা কি করলা? তুমি আমারে সালাম করছো ভালো কথা, হেরে সালাম করলা কেন? ও তো তোমার শালি। আব্বা বলেছে যে মুরব্বিকে সালাম করতে, এজন্য করেছি। ও তোমার মুরব্বি ভুলো কেমনে? ও তো বয়সে ছোট, তোমার বউ ছোট বোন তোমার শালি। আহা, নারী জাতি সম্মানের মা জাতি না, হ্যাঁ হ্যাঁ, সম্মান করতে হয়। আমারে বলিছে নারী জাতিকে সম্মান করতে। এই বাবা, আমার শালি তো নারী জাতির মধ্যে পড়ে, সালাম করেছি, ভুল করেছি, মারতেছি। আমি আর সহ্য করতে পারতেছি না। কি বুঝতেছি নি মা, এই যে মায়ের না অনেক রাগ, বুঝতে পারছেন? এই বউয়েরা তো রাগ থাকলে হয়। দেখ আমি একটু রাগ ভাঙ্গাই দিই, আব্বা কইছে বউ রাগ করলেও রাগ ভাঙ্গাতে হয়। দেখি আমরা দেখি। এ মায়া, তুমি দেখে শুনে একটা বলদ লাগে আপারে বিয়ে দিছো, কেউ জানি না শুনে আর চুপ থাক, তোর আপনার লাগে আমি কথা কইতেছি। চুপ, বুঝলে বাদল, মানুষ কিন্তু এখন খুব সচেতন, যাক তাক ভোট দিয়ে মেম্বার তারা বানায় না। মানে সেই কারণে মানুষের সাথে এমন ব্যবহার করতে হবে, আচার আচরণ করতে হবে তাতে ভোটটা আমার দেয়, বুঝছো? না কাকা, আপনি কথা যে মন্দ বলেছেন তা কিন্তু না। কিন্তু আপনার একটা বিষয় কিন্তু খেয়াল রাখবেন, আমি বাদল থাকতে আপনার কিন্তু কোনো চিন্তা করার কোনো কারণ নেই। হ্যাঁ, কারণ মানুষদের সচেতন, তার সাথে বেশি সচেতন আমি বাদল, বুঝতে পারছেন? আমি কায়দা করে একটা ভালো বানাবো, মানুষ ভিড় ভোট কোথাও পারবে জানেন? আপনার মাথায় উঠবে না রে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। জি না, জি না, ভাইরাল হলেই মানুষ ভোট দেয় না। ভাইরাল কিসের জন্য হচ্ছে সেইটির উপর নির্ভর করে মানুষের ভোট দেওয়া না দেওয়া, বুঝছো?
হাক্কা ফুরমার কাটার কথা কইছেন কিছু জন্য আপনি, হ্যাঁ ভাইরাল যে কোনো ভাবে হলি হলো এটা নিয়ে আপনাকে কোনো হিসাব করতে হবে। হ্যাঁ 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 হিসাব তো করাই লাগবে। ভাইরাল যদি আমি নেগেটিভ ভাবে হই তাহলে আর ভোট দিবি না, যদি পজিটিভ ভাবে হই তাহলে পরে ভোট দিলেও দিতে পারে। আর নেগেটিভ ভাইরাল হলি ভোট তো দেওয়া দূরে থাক, মানুষ আমাকে সরাসরি বয়কট করবি, বুঝছাও? লাগবে কি? নতুন জামাই ঘরে এসে বসে রয়েছে আর তুমি এখানে বসে রয়েছো। চলো জামাইয়ের লগে দেখা করবা। কাকি মায়া আইছে, হ্যাঁ মায়া আসছে। তুই বসে দেখলাম কি হাতে মায়া আসছে তাতে তোর কি, তোর কি দরকার? এত কথা কইস না, বাড়ি থেকে বেরিয়ে যা, নাহলে কিন্তু হাত পা সব ভেঙে যাবে। এই তুমি ওর সাথে এরকম করে কথা কইছো কিছু জানি? কি জন্য করতেছি সেটা আপনাকে পরে বলতেছি। এই তোরা যা, তোর কাকা লগা জরুরি কথা আছে, যা। আচ্ছা তুমি ওরে এরকম দূর দূর করে তাড়া দিলে, আর এরকম উঁচে গলায় কথা বলি ওর সাথে? তো কবে না তো কি করবো? তুমি এটা কি ছেলে ধরে মেয়েটার বিয়ে দিলা? ছেলে তো বোকা। বোকা মানে? আমি শাশুড়ি, আমার সালাম করবো, মুরবি মানুষ, ঠিক আছে, কিন্তু পাশে তো তোমার ছোট মেয়ে, তার শালি ছিল, তারও সালাম করছে। কি হলো, খ্যাক খ্যাক করে হাসতেছো কেন? আরে মায়ার মা, শোনো শোনো, আসলে জামাইরা একটু সহজ সরল মানে বোকাশোকা হলে ভালো হয়। পুরুষ মানুষ যদি একটু বোকাশোকা হয় না তাহলে সংসারে শান্তি হয়। দেখে নিও তোমার মেয়ের সংসারে ইনশাল্লাহ শান্তি হবে। আরে এসব নিয়ে অত বিচলিত হলে চলবি না, বুঝছাও? এসব তুমি কি কইতেছো? জানি না শুনে আমার মেয়ে বড়দের লোকে সংসার করবো? অবশ্যই সে সংসার করবি। আমি তো আবার মেয়েটা 14টা বিয়ে দেবো নাকি? হ্যাঁ, বেশি কথা কয় না, বেশি কথা কওয়া কিন্তু আমি পছন্দ করি না। যাও যাও, তুমি তোর কামে যাও। কথা কইলে খালি সেনসেন করে ওঠে।